এ পর্যায়ে কিতাব বিভাগের ফলাফল ঘোষণা করা হচ্ছে। কিতাব বিভাগে ইবতেদায়ী 1 জামাতে আমরা 5 সিরিয়াল পর্যন্ত পুরস্কার দিয়ে থাকি, অর্থাৎ যেই জামাতে 30 জনের বেশি পরীক্ষার্থী হয় সেই জামাতের 1 থেকে 5 পর্যন্ত পুরস্কার দিয়ে থাকি। তো সেই হিসাবে ইবতেদায়ী 1-এ 31 জন পরীক্ষার্থী ছিল। ইবতেদায়ী 1-এ পঞ্চম স্থান অর্জন করেছেন মোহাম্মদ হুসাইন আহমদ। চতুর্থ স্থান অর্জন করেছেন মোহাম্মদ মুসা ইব্রাহিম মাহদি। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ জাবের আব্দুর রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ নাজমুল হাসান মুআওয়াজ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ তাহমিদ ইসলাম। মাশাআল্লাহ। এ পর্যায়ে ইবতেদায়ী 2 তথা তাইসির জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই জামাতেও পরীক্ষার্থী 30 জন, সেই হিসাবে 5টি সিরিয়াল হবে। পঞ্চম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আসাদুল্লাহ তানঈম। চতুর্থ স্থান অর্জন করেছেন মোহাম্মদ কামরুল হাসান আনাস। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইব্রাহিম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ হাসান সিকদার। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আমানুল্লাহ সাইদ ইরফান। মাশাআল্লাহ। মুতাওয়াসিতায় 1 তথা মিজান জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাইনুদ্দিন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন 2 জন, মোহাম্মদ জিয়াদুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ তাহমিদ হাসান। দ্রুত আসি একটু। মুতাওয়াসিতা 2 তথা নাহবেবীর জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। যার নাম বলবে একটু দ্রুত আসবো আমরা। মুতাওয়াসিতা 2 তথা নাহবেবীর জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। নাহবেবীর জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ সৌরভ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রিফাত আল হাসান। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আজিজুল্লাহ। মাশাআল্লাহ। সানাবিয়া 1 তথা হেদায়েতুন নাহু জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ বিন আনোয়ার। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুর রহমান সিয়াম। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুস সালাম। সানাবিয়া 2 তথা কাফিয়া জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। কাফিয়া জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন 3 জন, মোহাম্মদ মাহদি হাসান, দাখেলা 672। মোহাম্মদ হারুনুর রশিদ। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাহদি হাসান ও হারুনুর রশিদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ উমায়ের খান। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। সানাবিয়া ওলিয়া তথা শরহে বেকায়া জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। শরহে বেকায়া জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন আহমদ আব্দুল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিফাতুল্লাহ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আরিফুল হাসান মুআজ। মাশাআল্লাহ। ফজিলত 1 জামাত তথা জালাইন জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। জালাইন জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ওমর ফারুক। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাদ তাহমিদ। প্রথম স্থান অর্জন করেছেন মাহমুদুল হাসান মুস্তাহিদ। দ্রুত আসি। ফজিলত 2 তথা মিশকাত জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মিশকাত জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রেজওয়ান আহমদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আসাদুল্লাহ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফুরকান আহমদ। তাকমিল জামাত তথা দাওরায়ে হাদিস আমাদের সর্বোচ্চ জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন 3 জন, আরিফ বিল্লাহ তৃতীয় স্থান অর্জন করেছেন, মোহাম্মদ ওমর ফারুক তৃতীয় স্থান অর্জন করেছেন, মোহাম্মদ দিলওয়ার হোসাইন দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন
মোহাম্মদ সিবগাতুল্লাহ আশিক। সিবগাতুল্লাহ আশিক একটু জরুরতে বাসায় গেছে, অসুস্থ। তার পরিবর্তে কেউ তার পুরস্কারটা গ্রহণ করলে ভালো হয়। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ শরীয়তুল্লাহ, মাশাআল্লাহ। জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ঢাকা একটি খালেস ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ যেন স্নিগ্ধ সুন্দর এক বসুন্ধরা।